চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর হয়েছে। এ সময় কার্যালয়ে থাকা দলীয় প্রতীক ধানের শীষের ৫টি খাঁচা ভেঙে পাশের খালের পানিতে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের আরগারা হাট এলাকায় অবস্থিত ৯ নম্বর ওয়ার্ডে। বিএনপির নেতাকর্মীরা জানান, ভাঙচুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায় দুর্বৃত্তরা। শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দায়পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল বলেন, অফিসটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, বিষয়টি নিয়ে মুঠোফোনে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ৯টা বা ৯:৩০ বাজবে এরকম আমি সারা ইউনিয়ন নেতাকর্মীর সাথে যোগাযোগ করে আমি যখন বাড়ি ফিরি তখন পর্যন্ত ঠিক ছিল। আমাদের নিজের নির্বাচন আচরণবিধি ভঙ্গ হবে, ওই জন্য ওই যে নির্বাচনের আগে আমরা যেটা তফসিল ঘোষণার আগে যেটা আমরা এই যে ভিডিও সৌন্দর্য বর্জন করার জন্য ধানের শীষের এই ফুটিগুলো টাঙিয়েছিলাম, এগুলো নির্বাচন কমিশনারের নির্দেশ মোতাবেক আমরা ওগুলো সরিয়ে নিয়েছিলাম। দিয়ে আমার এই ব্যক্তিগত পার্টি অফিসের সামনে যেটা বিএনপির কাজে ব্যবহার করি এখানে গচ্ছিত রেখেছিলাম। তো গত রাত্রে কে বা কাহারা, আমি সকালে জানতে পারছি কি এগুলো সব ওই যে আমাদের পাশে যে খাল আছে খালটাতে সব চালিয়ে ফেলে দিয়েছে। আমার ওখানে একটা টেবিল আছে, টেবিলে কিছু কাগজপত্র ছিল, প্রয়োজনীয় কাগজপত্র ছিল, সেগুলো ছিটিয়ে ফিরেছে। আর বাকিগুলোকে কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজ ছিল, নির্বাচন কাজে ব্যবহার করবে এরকম কোনো কাগজ, ওগুলো সব নিয়ে গেছে। তো এইটা কে করছে বা কারা করছে, এটা বিশেষ করে যে নির্বাচন কমিশনের অফিস আছে বা ইউনো মহোদয় আছে বা ওসি আছে বা হচ্ছে এসপি মহোদয়, আমি এর সুষ্ঠু নিরপেক্ষ একটা তদন্ত দাবি করছি। এখান থেকে মনে করেন যে খাঁচি ওই সাইডে ওখানে কিছু ফেলে দাঁড়ার করে ফেলে দিয়েছে। আবার মনে করেন এই বাক্সর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কাগজপাতি ছিল, এই কাগজগুলো সব মানে বিচ্ছিন্ন করে দিয়েছে। কিছু কাগজ দেখতেও পাওয়া যাচ্ছে না, এখানে নাই। মনে করেন এটা রাতের বেলায় করেছে, এখন কে বা কারা করেছে এটা তো নির্দিষ্ট করে কাউকে বলা যাচ্ছে না। আর এই কাজটিতে মানে খুব খারাপ একটা বিষয়।